বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এ কারণে নতুন বছরের শুরুতে স্ত্রীকে খুশি করতে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন তার স্বামী শ্রীরাম নেনে। মাধুরীকে উপহার দেওয়া এই গাড়িটি ফারারি 296 GTS রোসো কর্সা মডেলের, যার ইঞ্জিন 2992। গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় 6,24 লাখ ভারতীয় রুপি। এই গাড়িটি 14টি ভিন্ন রঙে পাওয়া যায়, যার মধ্যে লাল রংটি বিশেষ আকর্ষণীয়। মাধুরীর কাছে মার্সিডিজ, রেঞ্জ রোভার ভোগ, টার্বো এস সহ অর্ধেক ডজনেরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে। এসব গাড়ির প্রতিটির মূল্য 5 থেকে 14 কোটি ভারতীয় রুপি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিওতে মাধুরী এবং শ্রীরামকে একসঙ্গে শোরুম থেকে বের হতে দেখা যায়। মাধুরীর পরনে ছিল একটি কালো পোশাক আর শ্রীরাম পরেছিলেন সাদা শার্ট ও কালো ব্লেজার। শোরুম থেকে বেরিয়ে দুজনই সদ্য কেনা গাড়িতে উঠে পড়েন। স্ত্রীকে পাশে বসিয়ে নতুন গাড়ির স্টার্ট দেন শ্রীরাম। চারপাশে উপস্থিত সবাইকে বাই বলে তারা গাড়ি চালিয়ে রওনা হন। বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয় মাধুরীকে। অভিনয় জীবনে তিনি 70টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 6টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 1990-এর দশক ও 2000-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। 7 বার ফোর্বস ভারতের 100 তারকার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি সহজাত সৌন্দর্য চর্চা এবং নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। 1984 সালে নাট্যধর্মী অবোধ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে। এরপর কয়েকটি চলচ্চিত্র ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার পর 1988 সালে মারপিটধর্মী প্রণয়মূলক চলচ্চিত্র তেজাবের মাধ্যমে প্রথম বাণিজ্যিক সফলতা লাভ করলে দর্শক মহলে বিপুল সাড়া জাগান মাধুরী। এরপর আর পেছনে তাকাতে হয়নি বলিউডের এই অভিনেত্রীকে। বর্তমানে মাধুরী সিনেমায় বেশি অভিনয় করেন না। বাছাই করে খুব অল্প সংখ্যক সিনেমায় অভিনয় করতে পছন্দ করেন, যে কারণে 57 বছর বয়সেও তার সিনেমাগুলো কাঁপাচ্ছে ভারতীয় বক্স অফিস। গেল বছর তার ব্যবসা সফল সিনেমা ছিল রে। ভুলভুলাইয়া 3 সিনেমায় অভিনয় করেও বাজিমাত করেন হিন্দি চলচ্চিত্রের লাস্যময়ী এই অভিনেত্রী। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য মাধুরী দীক্ষিতকে 2008 সালে ভারত সরকারের 4র্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। বিনোদন ডেস্ক, 52 টিভি।